পৃথক রাজ্য ত্রিপুরাল্যান্ডের দাবিতে শনিবার আগরতলা বিবেকানন্দ ময়দানে সমাবেশ করে আইপিএফটি। তার আগে বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে শহরে মিছিল করে দলটি। মিছিলে অংশ নেওয়া কর্মীরা ত্রাস সৃষ্টি করে শহর জুড়ে। তাদের হাত থেকে রেহাই পাননি মহিলা, বৃদ্ধা থেকে শুরু করে সাধারণ পথচারীরাও। মিছিল টপকে যাওয়ার সামান্য অপরাধে বেপরোয়া লাঠি পেটা করে তারা আহত করে বেশ কিছু পথচারীকে। রাজধানীর বুকে মিছিলের নামে তাদের এই ধরনের প্ররোচনামূলক তাণ্ডব রাজ্যের জাতীয় উপজাতির মধ্যকার ভ্রাতৃত্ববোধের বন্ধনকে নষ্ট করার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক দলের নেতৃত্বরা। রাজ্যভাগের আন্দোলনকে সমর্থন করে না শাসক দল সিপিএম। বামফ্রন্ট নেতাদের সাফ কথা, রাজ্যভাগ কোনোদিনই হতে দেবেন না তারা। সবসময় তারা সচেষ্ট রাজ্যের ঐক্য, সংহতি ও সম্প্রীতি বজায় রাখতে। এটা কোনোভাবেই এই ধরনের দাবির কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। কেননা আমাদের রাজ্যে রাজন্য শাসিত রাজ্য ছিল, একটা রাজ্য ছিল এটা। এখন তার পরম ঐতিহ্য নিয়েই আমরা এখানে ট্রাইবাল নন ট্রাইবাল বসবাস করে আসছি সেই রাজ আমল থেকেই। এবং এখানকার যে সংস্কৃতি, এখানকার যে ভৌগোলিক অবস্থা, এখানকার সামাজিক, এটা একে অপরের পরিপূরক হিসাবে এখানে দীর্ঘ সময় ধরেই সেই রাজ পরিবার থেকেই এখানে চলে আসছে। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন জানান, ত্রিপুরাল্যান্ডের দাবিকে তারা সমর্থন করেন না, বরং এডিসির হাতে অধিক ক্ষমতা এবং অনুন্নত উপজাতি এলাকাগুলির উন্নয়নের জন্য যুব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি। যেহেতু শিক্ষায় আলো পৌঁছয়নি, যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা লাটে উঠেছে, যেহেতু অর্থনৈতিক দিয়ে উপজাতি অংশের মানুষ পিছিয়ে পড়ে রয়েছে, সেই জায়গা বামফ্রন্ট সম্পূর্ণভাবে ব্যর্থ, যার পরিপ্রেক্ষিতে এই ডিমান্ডগুলো উঠে আসছে। অনুন্নয়নটাকে সামনে রেখে কিন্তু এই সমস্ত দাবি ওরা করতে শুরু করেছে। ভাবছে আলাদা ত্রিপুরাল্যান্ড হলে বোধহয় উন্নয়ন আরও বেশি করে ত্বরান্বিত হবে, কিন্তু সেটা ঘটনা নয়। ঘটনা হচ্ছে রাজ্য সরকারের ইন্টেনশন, সদিচ্ছা নেই। এডিসির হাতে অধিক ক্ষমতা এবং এই রাজ্যের ভূমিপুত্র উপজাতি অংশের মানুষের যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকভাবে তারা আরও বেশি করে শক্তিশালী হোক, সিপিএম দল সেটা চায় না বলে আজকে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আপনারা বরঞ্চ এডিসির হাতে আরও কিভাবে অধিক ক্ষমতা প্রদান করে এই রাজ্যের উপজাতি অংশের মানুষের কাছে উন্নয়নের বার্তাটা পৌঁছে দেওয়া যায়, তার জন্য জোরালো আন্দোলন আপনারা সংগঠিত করুন। আমরা সেই আন্দোলনকে সমর্থন জানাবো। এদিকে বিজেপি রাজ্য কমিটির সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত আইপিএফটি কর্মীদের এই ধরনের আচরণের তীব্র নিন্দা করেন। আমি আগে বলেছি, আন্দোলন করার অধিকার আছে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাই বলে সাধারণ মানুষের উপর এই অত্যাচার, দমনপীড়ন নিঃসন্দেহে নিন্দনীয়। এবং এইভাবে আইপিএফটি দলের লোকেরা যদি সাধারণ মানুষের উপর হামলা হুজ্জুতি করে, তার পরিণাম একসময় ভয়াবহ আকার ধারণ করতে পারে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দকে নিয়ে আইপিএফটি নেতা হরিনাথ দেববর্মার বাঙালি বিদ্বেষী ভাষণেরও তীব্র নিন্দা করেন। উনি রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু এদের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এগুলা অসহ্যজনমূলক, মুঠেই সুন্দর নয়। এনসি দেববর্মা, নরেন্দ্রবাবু যা বলছেন উনি যুক্তিতর্ক দেখিয়েছেন, আমি সমর্থন করি, কিন্তু এমন কোনো বক্তব্য রাখা ঠিক নয় যাতে জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয়। 1980 জুনের দাঙ্গা ত্রিপুরা হয়েছিল এই ধরনের উস্কানিমূলক বক্তৃতার প্রেক্ষিতে। এদিকে আইপিএফটির এই ধরনের বিভেদ সৃষ্টির রাজনীতিকে সমর্থন করে না তৃণমূল কংগ্রেসও। পৃথক রাজ্যের দাবি আমরা কোনো অবস্থাতেই সমর্থন করি না, কারণ এই গণতান্ত্রিক ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে আমরা চাই সবাই মূল স্রোতে থেকে কাজ করুক, গণতন্ত্রকে শক্তিশালী করুক। যে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা এটা সমাজে বিপদ ডেকে আনে, সাম্প্রদায়িক ভেদাভেদ ডেকে আনতে পারে। কাজেই এইগুলোতে থেকে অবিলম্বে বিরত হওয়া উচিত। এবং যারা এগুলো করছেন তারা সস্তা রাজনীতি করছেন। এই সমস্ত রাজনীতি ভয়ঙ্কর হতে পারে, কাজেই আমরা এর নিন্দা করি। মিছিলের নামে আগরতলার বুকে যে অশিষ্ট আচরণ করেছেন আইপিএফটির কর্মীরা, তাতে অসন্তুষ্ট রাজ্যের সব অংশের মানুষ। ত্রিপুরাল্যান্ডের দাবিতে শহর জুড়ে তাণ্ডব সৃষ্টির কি ব্যাখ্যা দেন আইপিএফটি নেতারা, সেটা এখন দেখার।